হ্যালো বন্ধুরা। তো কালকে ছিল রবিবার। রবিবারের সকাল থেকে আমি আমার লং ভিডিও স্টার্ট করছি। রবিবারের পুরো দিন কী করলাম, কী খেলাম, কী রান্না বান্না হলো, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে রবিবার। আজকে আমি একটা আপনাদের সামনে লং ভিডিও নিয়ে আসছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলায় এই যে ছেলের জন্য এক গ্লাস কমপ্ল্যান গুলে নিলাম, এবার ওকে খাওয়াবো, তারপরে আমার কাজকর্ম শুরু হবে। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন পুরো দিন। তো আজকে ভাবলাম আমার বেড কভারগুলো একটু চেঞ্জ করে নেব। তো চলুন আজকে আমি আমার বেড কভারগুলো চেঞ্জ করব। ওগুলো পাল্টে অন্য বেড কভার পাতবো, কারণ ওগুলো না অনেকটা নোংরা হয়ে গেছে, তাই আজকে ওগুলো চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করতে করতে একটু গল্প করে নিই। এই যে আমরা গৃহবধূরা সকাল থেকে সারা দিন চেষ্টা করি আমাদের ঘরবাড়ি কীভাবে সুন্দর থাকবে, কীরকম করে গোছালে আর কীরকম করে সাজিয়ে গুজিয়ে রাখলে একটু চোখের শান্তি পাওয়া যায়। তো সত্যি করে এই আলুথালু ঘর কি জামা কাপড় যেখানে সেখানে পড়ে আছে, এগুলো দেখতে না একদম ভালো লাগে না। কেন জানি না, আমি নিজেও যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ আমি এইভাবেই অভ্যস্ত। আমার মাকেও দেখতাম ছোটোবেলায় ঠিক এইভাবেই আমাদের ঘরবাড়িগুলো পরিষ্কার করে রাখতো এবং ঘরবাড়িগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখতো। তো আমিও না মায়ের মতোই চেষ্টা করি যে যাতে একটু পরিপাটি করে রাখা যায়। খুব একটা ভালো হয়তো পারি না, কিন্তু যেটুকু চেষ্টা করি আর কি। চেষ্টার তো কোনো ত্রুটি রাখা যায় না, তাই না? তো আমার বেড কভারটা গল্প করতে করতে পাতাও হয়ে গেল, আর তোমাদের সাথে সুন্দরভাবে গল্পও করে নিলাম। বেড কভারটা কেচে দিয়েছিলাম এটাও এক সপ্তাহ আগে। তো আমার তো এখানে সেভাবে থাকা হয় না, আমি গ্রামের বাড়িতে চলে যাই। তো ছেলের পড়াশোনার জন্য আমাকে শনি রবিবারটা আসতে হয়। তো আমি যখন আসি তখন এই বাড়ি গোছগাছ করা, এই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, সমস্ত কিছু নিজে একা হাতেই করতে হয়। কে করবে? এখানে তো কোনো কাজের লোক নেওয়া হয়নি আর কি। দুদিনের জন্য থাকি বলে কোনো কাজের মাসি রাখিনি এখানে, হয়তো পরে রাখতে হতে পারে, তো তখন দেখা যাবে। তো আমার ভিডিও কেমন লাগছে এখনও অবধি আমি কারোর কাছ থেকেই আমি রেসপন্স পাইনি। তারপরে আমি ঘরগুলো না একটু মুছে নেব, মানে ভালো করে পরিষ্কার করে ঝাড়ঝুট দিয়ে নেব, তারপরে মুছে নেব। তার মধ্যে আমি না ফার্নিচারগুলোও কালকে রাতেই আমি পরিষ্কার করে নিয়েছি। আর বেড কভারের সাথে সাথে আমি বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিলাম, কারণ বালিশের কভারগুলো অনেক দিন বদলানো হয়নি। আমার 2-3 দিন গেলেই আর একই বেড কভারে শুতে কি একই বালিশের কভার ব্যবহার করতে আমার খুব একটা ভালো লাগে না, কারণ এগুলো ভীষণ নোংরা হয়ে যায়। আর দেখবেন বিছানায় যেন যে সূক্ষ্ম সূক্ষ্ম ধুলোগুলো থাকে, এতে বড়দেরই বলুন বাচ্চাদেরই বলুন, এর ফলে না ভীষণভাবে সর্দি কাশি হয়। আর আমাদের যে ভিতরে ঠান্ডা লাগার অ্যালার্জিটা হয়, এটা মনে হয় যেন এই বিছানার ধুলোর জন্যই হয়। তো কী করব, সেইভাবে তো পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না, কারণ পুরো বিছানা গদি তোশক এগুলো তো কাচা যায় না। আমরা নিয়ম করে বেড কভারটাই কাচি, আর মাঝে মধ্যে পুজোর সময় ওই যে আমরা গদি বলুন তোশক বলুন এগুলো একটু রোদে দেওয়ার চেষ্টা করি। তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর তারপর আমি পরিষ্কার করে মুছে নিলাম। কটা নার্সারি থেকে গাছ নিয়ে এসেছিলাম, সেগুলোকে এখন এই যে টবে করছি। গাছগুলো আমি এনেছিলাম প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, তারপরে গাছগুলোকে না লাগানোই হচ্ছিল না সময়ের অভাবে। আসলে 2 বাড়ি করতে করতে আমার সময়ের ভীষণ অসুবিধা হয়ে যায়। তো গাছগুলোকে এবার সুন্দরভাবে আমি টবে বসিয়ে মাটি দিয়ে দিচ্ছি চারপাশে। এই যে এই 2টো গাছ আমি লাগাবো। টবগুলো কেমন হয়েছে একটু জানিও।
আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছি, মানে একটু কেটে কুটে জলে ধুয়ে রেখে দেব। তারপরে আমি স্নান করে এসে পুজো সেরে রান্না বান্না করব। আজকে শাক করব, এদিকে কচু বেগুন করব, একটু মাটন আছে ফ্রিজে ওটা করব, আর একটু কুমড়ো সিদ্ধ করব। তারপর আমি স্নান করে পুজো সেরে নিলাম। পুজো না করে না কোনো কাজ করতে ভালো লাগে না, কিন্তু রবিবারটা আমার পুজো করতে একটু দেরি হয়ে যায়। কি করব বলো বন্ধুরা? কারণ আমার না এদিন পুরো বাড়িঘর পরিষ্কার করতে, কাচাকুচো করতে অনেকটা সময় লেগে যায়। তারপর আমি ঠাকুরকে জল দিই, পুজো করি। তারপরে আমি এই রান্নার কাজে লেগে পড়ব। পুরো ঘরটায় আমি ধূপকাঠি রেখে দিলাম। স্নান হয়ে গেছে, এবার স্নান সেরে আমি এই রান্না বান্না শুরু করে দিলাম। আমি সবজিগুলো আগেই সব কেটে রেখে দিয়েছি। তারপর এখন আমি এক এক করে সবজি করব। প্রথমে একটু শাক রান্না করে নিচ্ছি। এবার খাবার পরিবেশনের পালা। তো প্রথমেই আমি থালা নিয়ে নিয়েছি, তারপর বাটি মেপে এক বাটি আমি ভাত নিয়ে নিয়েছি। তারপর একটু স্যালাড করে নিয়েছিলাম শসা, পেঁয়াজ আর টমেটো দিয়ে, এটা আমি খাবো। আর তারপরে নিয়ে নিলাম একটু লাল কুমড়ো সেদ্ধ করেছিলাম, সেটা নিয়ে নিলাম। আমার কিন্তু লাল কুমড়ো সেদ্ধ খুব ভালো লাগে। আর একটু নোটের শাক আনা হয়েছিল, সেটাই রসুন দিয়ে ভাজা হয়েছে। আর রান্না করেছিলাম কচু বেগুন টমেটো দিয়ে একটা মাখা মাখা সবজি। আর তারপরে করেছিলাম খাসির মাংস। আর এই যে রসুনটা নিলাম না, এটা আমিই খাই, আমার ছেলে রসুনটা খেতে চায় না। আর আমি একটু পাতলা করেই খাসির মাংসের ঝোল করেছি, কারণ খুব একটা রিচ খাবার এই গরমে খাওয়াটা ঠিক নয়, তাই না? তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা আমার সাথে থেকো। টাটা।